ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএন লাইফস্টাইল। সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর হ্যাঁ, অবশ্যই রাধে রাধে আর আমার ভবতারিণী মাকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। সবাই কেমন আছো বলো? সবাই আশা করি ভালো আছো। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তাদের সবাইকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আর তোমরা সবাই পুজোয় কেমন কাটাচ্ছ বলো। এটা হচ্ছে যে অষ্টমীর দিন ভিডিওটা তুলে রেখেছিলাম, জানো তো, আপলোড করা হয়নি। এখন আমি ভয়েসটা দিয়ে আপলোড করছি। অষ্টমীর দিন বেরিয়েছিলাম, সাজুগুজু করছিলাম, একটুখানি বেরোবো বলে, একটু বাইরে বেরোবো বলে, ঠাকুর দেখতে বেরোবো বলে, সেজন্য সাজুগুজু বলতে সেরকম মানে ড্রেসটা পরেছিলাম আর একটু যা হয় আর কি, একটুখানি অল্প একটু সাজুগুজু। আর এই কালো ড্রেসটা না আমি আর বছর কিনেছিলাম, জানো তো। দাম নিয়েছিল, বেশ ভালোই দাম নিয়েছিল, কিন্তু দাম নিয়েছিল 2000 টাকার মতো দাম নিয়েছিল। জামাটা ভালো, ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সুন্দর, মানে গর্জিয়াস। আমি ভাবছিলাম যে এই জামাটা পরবো। জামাটার দাম নিয়েছিল 2000 টাকার মতো দাম নিয়েছিল। জামাটা ভীষণ সুন্দর দেখতে। এই জামাটা পরে আরও আমার ভিডিও রয়েছে, মানে শর্ট ভিডিও রয়েছে, যদিও লং ভিডিও নেই। ভীষণ সুন্দর, ভীষণ গর্জিয়াস দেখতে জামাটা। আর জামাটা পরলে বেশ ভালো, মানে বেশ ভালো মানায়, বেশ ভালো লাগে। তোমরা কে কোথায় ঠাকুর দেখতে গিয়েছিলে? পুজো কেমন কাটালে? পুজোয় কেমন মজা করলে, আনন্দ করলে, একটুখানি জানাবে। আর এই দেখো আমি এখানে সবাইয়ের সাথে তারপরে একটুখানি পিকচার তুলছিলাম, ফটো তুলছিলাম। যখন একটুখানি সাজুগুজু করা হয় তখন মনে হয় একটু ছবি তুলি। তাছাড়া তো খুব একটা সব সময় সাজুগুজু সেরকম করা হয় না। যখন একটু সাজুগুজু করা হয় তখন মনে হয় একটুখানি ছবি তুলি, বেশ ভালো লাগছে, ভালোর মুহূর্তটা একটু তুলে রাখি এরকম মনে হয়, তাই না? আমার তো মনে হয়। আর বেরোতে বেরোতে কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো, জানো তো, যার জন্য, তা নাহলে আমরা বাসেতেই যেতাম, যার জন্য আমরা আবার ক্যাব ভাড়া করলাম, ক্যাবে করে গেছিলাম। আর আমার বরকে বললাম, কই এসো একটু ছবি তুলি, একটু ফটো তুলি। আবার ও দাঁড়ালো, একটুখানি ছবি তুলছিলাম। প্রথমে দুজন তুললাম, তারপরে তিনজনে মিলে তুললাম বলে দুজনের ছবি। আর আমার ফোনটা জানো তো অতটা ভালো নয়, মানে অতটা দামি নয় আমার ফোনটা, মানে একটু ফোনটা একটু মানে কম দাম, তো সেজন্য আমার ফোনের কোয়ালিটিটা, মানে পিকচার কোয়ালিটিটা না অতটা ভালো নয়, জানো তো। কিন্তু আমার বরের ফোনটার পিকচার কোয়ালিটিটা দারুণ, মানে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর, মানে খুব ভালো। সেজন্য আমার ফোনে ছবি তুলে দেখছিলাম একরকম আসছিল ছবিটা, আর আমার বরের ফোনে ছবিটা তুলে দেখছিলাম একরকম আসছিল, খুব সুন্দর, মানে আমার বরের ফোনে ছবিটা এত সুন্দর লাগছিল, মানে কি বলবো। আর আমার ফোনের থেকেও আমার বরের ফোনের ছবিটা খুব সুন্দর, বেশি মানে খুব ভালো, মানে বেশি ভালো লাগছিল আর কি। তারপরে আমি একটুখানি বললাম, আমার একটু সিঙ্গেল তুলে দাও, একটু জামাটাকে পোজ দিচ্ছিলাম। তোমরা জানিও তো আমার জামাটা কেমন, এদিকে বুঝতাম আমার এই ড্রেসটা কেমন, একটু জানিও তো। এটা কিন্তু বেশ ভালো লং, যদিও পুরোটা আমি বললাম পুরোটা তোলো, মানে পুরো পা পর্যন্ত তোলো। তার জন্য দুজনের ফোনেই তুলেছি। আমার ফোনের থেকে ওর ফোনের ছবির কোয়ালিটিটা খুব সুন্দর, মানে পিকচার কোয়ালিটিটা খুব সুন্দর। ওর ফোনে দারুণ ছবি আসছিল। আমার ফোনে মানে মানে মোটামুটি হয় আর কি, কিন্তু অতটা আমার ফোনটা তো অত দামি নয়। আর ওর ফোনটা, আমার ফোনের থেকে ওর ফোনের মানে পিকচারটা দারুণ আসে গো, দারুণ। ওর ফোনে ছবি দেখছিলাম, আমি বলছি কী সুন্দর, তোমার ফোনে কী সুন্দর, আমি তো ভিডিও করি, তুমি আমাকে তোমার ফোনটা দিয়ে দাও, তুমি আমার ফোনটা নিয়ে নাও, এক্সচেঞ্জ করে নাও, পাল্টাপাল্টি করে নাও। বলছে না, আমার ফোনে আমার কাজের ফোন দরকার লাগে অনেক। এবার যার জন্য আমি যখন ভিডিও করি তখনও, জানো তো, তখনও কি সমস্যাটা হয়, আমার স্টোরেজও আমার কম থাকে, যার জন্য আমি বেশি মানে ফটো বলো, ভিডিও বলো, মানে
মানে আমি বেশি রাখতে পারি না, কারণ আমি যখন ওটাকে আবার আপলোড করবো তখন আবার আমার অসুবিধা হয় জানো তো। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম, যেহেতু একটু রাত হয়ে গেছিলো বেরোতে জানো তো একটু রাত হয়ে গেছিলো। খুব সন্ধ্যাবেলায় বেরোয়নি, যদি খুব সন্ধ্যাবেলা বেরোতাম তাহলে মানে বাসে করে চলে যেতাম, আবার ক্যাবে করে গিয়েছিলাম জানো তো, ক্যাব ভাড়া করে, আবার দেখো সবাই মিলে ক্যাব ভাড়া করে ক্যাবে করে গিয়েছিলাম, কারণ আমার ছেলে তো এখানে আমার ছেলে তো ক্যাবে উঠেই ওর ঘুম পাচ্ছিল। আর এখানে লাইটিংটা করেছে, পুরো রাস্তাতে লাইটিং ছিল জানো তো, আর এত সুন্দর লাগছে, মানে কি বলবো, দেখো মানে অসাধারণ লাগছিল, অসাধারণ। পুরো রাস্তাটা এরকম, মানে মাথার ওপরটা ছাদের মতো, এখানটা পুরো রাস্তাটা এরকম লাইটিং ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে, দারুণ সুন্দর। ফোনেতে ক্যামেরাতে যদিও অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু রিয়েলে সত্যি ভীষণ সুন্দর লাগছিল। আর আজকে আমরা কোথায় ঠাকুর দেখতে যাচ্ছি জানো? দাঁড়াও আগে বলি কোথায় ঠাকুর দেখতে যাচ্ছি। আমাদেরকে এখানে অনেকটা পেছনে নামিয়েছিল, তারপরে বললাম আমরা এখান দিয়ে যেতে পারবো না গো দাদা, আমাদেরকে একটু আরেকটু সামনে নামাতে হবে বলে আবার ঠিক জায়গায় নামালো। আমরা শ্রীভূমির ঠাকুরটা দেখতে গিয়েছিলাম। আমি বললাম ওকে, বললাম দমদম পার্কেরটা যাব আর শ্রীভূমির ঠাকুরটা দেখতে যাব বলে, আগে শ্রীভূমির ঠাকুরটা দেখতে গিয়েছি। তো শ্রীভূমির ঠাকুর দেখতে গিয়েই পুরো মানে একদম কি বলবো, আলা হয়ে গেছি, এরকম ঘামছিলাম, সত্যি এত ঘামছিলাম বলে বোঝাতে পারবো না, এত ভিড়, এত প্রচুর লাইন দিয়ে দিয়ে। আর এই দেখো প্যান্ডেলে চলে এসেছি, আর ঝাড়বাতিগুলো ভীষণ সুন্দর, অসাধারণ অসাধারণ। আর ঠাকুরটা পুরো ডায়মন্ড, যেন মনে হচ্ছে সব ডায়মন্ড দিয়ে সাজিয়েছে একবারে। আর ঝাড়বাতিগুলো দেখো জাস্ট কি সুন্দর লাগছে। আর প্যান্ডেলটা জানো তো কোথাকার মন্দিরের এতে প্যান্ডেলটা করেছিল। আর ঝাড়বাতিগুলো দেখো কি সুন্দর লাগছে। আর ঠাকুরটা দেখো, মানে এত দূর ঠাকুরটা দেখো শুধু, কি সুন্দর কি সুন্দর, কি অসাধারণ অসাধারণ। এটা হচ্ছে যে বেরোনোর মুহূর্তটা, বেশিক্ষণ তো প্যান্ডেলেতে থাকতে দিচ্ছে না, সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে হচ্ছিলো। আর ঠাকুরটা যেন মনে হচ্ছে ডায়মন্ডের গয়না, সব কিছু যেন মনে হচ্ছে ডায়মন্ডের, চকচক করছে একবারে, দারুণ লাগছিল, দারুণ। আর এসে একটু যে ঠাকুরটাকে একটু ভালো করে দেখবো, একটু দাঁড়ানোর কোনো সুযোগ নেই জানো তো, মানে একটুখানি করে শুধু সবাই দর্শন করো আর বেরো, ওই রকম করেই যা হোক করে একটুখানি ছবি তুলেছি, ছবি তুলে আর বেরিয়ে গেছি। আর এ দেখো যা ঘামছিলাম গো, কি বলবো, এখন তো বেরিয়ে গেছি, তখন আমি সেই মন্দিরটা ভীষণ সুন্দর হয়েছিল জানো তো, ভীষণ সুন্দর। যেমন এত সুন্দর মন্দিরটা করেছে, ভীষণ সুন্দর, যেমন ভীষণ সুন্দর মন্দিরটা, তেমন ঝাড়বাতি, তেমন ঠাকুর, সব ভীষণ সুন্দর, দারুণ দারুণ। কতক্ষণ ধরে লাইন দিয়ে দিয়ে দাঁড়িয়ে এলাম, আর মানে ভেতরে ঠাকুর দর্শন করার সময় কিন্তু বেশি টাইম পাইনি, যেটুকুনি টাইম পেয়েছি ওটুকুনির মধ্যেই তাড়াতাড়ি বেরিয়ে গেছে। দেখো ক্যামেরা ধরে ভিডিও করতে করতে জাস্ট ঠাকুর, এদিকে সব সাংবাদিকরা সব ছিল। তারপরে বেরিয়ে একটু ঠান্ডা খাচ্ছিলাম, বাবা ঘেমে তো অর্ধেক, মানে কি অবস্থা কি বলবো, সব মানে রুমাল ভিজে একদম, একটা রুমাল নিয়ে যাওয়া হয়েছে, একটা রুমাল নিয়ে সবাই টানাটানি করছে। আর সেই ভিজে রুমালেতেই আমি বলছি আমার মুছতে ইচ্ছা করছে না, ভিজে রুমালেতে সবাই ঘামেতে ভিজে গেছে রুমাল পুরো একদম। তারপরে আমি বললাম যে একটুখানি ঠান্ডা খাওয়া হোক, না হলে শরীর ঠান্ডা হবে না, গরম পুরো। আর আরও কি মানে লাইটের যত না গরম, ওয়েদার যত না গরম, মানে লাইটের জন্য, এত লাইটের জন্য আরও বেশি গরম লাগছিল, ঘাম দিচ্ছিল। দেখো এইখান থেকে পুরো লাইন অনেক দূর, মানে অনেক পিছন থেকে, মানে ডেকোরেশন করা, মানে লাইন দিয়ে দিয়ে গেছি, তারপরে অনেক পেছন থেকে, তারপরে অনেক পরে মন্দিরে ঢুকেছি, মানে প্যান্ডেলে ঢুকেছি আর কি। প্ল্যান ছিল দুটো ঠাকুর দেখার, মানে প্রথমে শ্রীভূমিরটা দেখে তারপরে দমদম পার্কেরটা দেখার ইচ্ছা ছিল, কিন্তু যদিও দেখতে পারিনি, মানে ওইটাই মানে ভিড়েতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলা হয়ে গেছি। তারপরে
যেহেতু একটু রাতও হয়ে গেছিলো সেজন্য আমরা আবার একটা রেস্টুরেন্টে ঢুকলাম, বলে খাওয়া দাওয়া করে আর চলে এসেছিলাম। তবে দমদম পার্কের ঠাকুরটা আর দেখা হয়নি, আর যাওয়া হয়নি দমদম পার্কটা, আর এই শ্রীভূমিতেই শুধু গিয়েছিলাম।